সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জনপ্রিয় পর্যটক স্থান সিরাজগঞ্জ হাট পয়েন্ট এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমরা প্রত্যেকেই চিনি। নজরুল বর্ষ উপলক্ষে ডিসি অফিসের উদ্যোগে সিরাজগঞ্জ হাট পয়েন্টে বিশাল এক সাংস্কৃতিক কনসার্টের আয়োজন করা হয়। এই হাট পয়েন্টটা মূলত সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং ওয়ার্ডের যমুনা নদীর ধারে অবস্থিত। একটা সময়ে সিরাজগঞ্জ হাট পয়েন্ট এতটাই জনপ্রিয় ছিল, যদি কেউ সিরাজগঞ্জে ঘুরতে আসতো এই হাট পয়েন্ট থেকে একবার হলেও ঘুরে যেত। সময়ের পরিক্রমায় হাট পয়েন্ট তার জনপ্রিয়তা হারিয়েছে। ২০১২ সালের আগে সিরাজগঞ্জে ঘোরার মতো তেমন কোনো পর্যটক স্থান ছিল না। ছিল না রাসেল পার্ক, কাদাই পার্ক, ছিল না কোনো চায়নাবাদ। সেই সময়ে হাট পয়েন্ট ছিল পর্যটকদের জন্য জনপ্রিয়তার শীর্ষে। একটা সময়ে যখন চায়নাবাদ ছিল না, যমুনা নদীর ঢেউয়ের তীব্র গর্জন প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দূর থেকেও শোনা যেত। যমুনা নদীর ঢেউয়ের তীব্র গর্জন যেন বঙ্গোপসাগরকেও হার মানাতো। কংক্রিটের তৈরি যে এই প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লেসটাতে একটা সময়ে হেলিকপ্টার ল্যান্ড করা হতো। আপনারা যে নজরুল বর্ষের সাংস্কৃতিক এই কনসার্টটা দেখতে পাচ্ছেন, এই কনসার্টটা হওয়ার কথা ছিল ৩ দিন ব্যাপী। তবে নিরাপত্তাজনিত কিছু ঝামেলার কারণে দ্বিতীয় দিনের অর্ধেক সময়ে রাত ৮টা ৩০-এ প্রশাসনের নির্দেশনায় মাঝপথেই কনসার্টটি সমাপ্ত করতে বাধ্য হয় আয়োজকরা। গানের কথা বলি ও নদী। আমি সব সময় একটা কথা বলি, এই হাট পয়েন্টে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। এদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু প্রশাসনের না, আমরা যারা স্থানীয় বাসিন্দা রয়েছি তাদেরও। এই হাট পয়েন্টে ঘুরতে এসে যদি কেউ ইফটিজিংয়ের শিকার হয়, মবের শিকার হয়, ছিনতাইয়ের শিকার হয়, এটা শুধু পর্যটকদের জন্য লজ্জাজনক নয়, এটা আমরা যারা স্থানীয় বাসিন্দা রয়েছি তাদের জন্যও লজ্জাজনক, কারণ আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যদি কেউ হাট পয়েন্টে ঘুরতে এসে কোনো প্রকার অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়ে যান, যেভাবেই হোক চুপ করে শুধু ভিডিও ধারণ করবেন, তারপর আমার সাথে যোগাযোগ করবেন। ছিনতাইকারী সন্ত্রাসীদের আস্তানা এই হাট পয়েন্টে হবে না। বন্ধুরা, এতক্ষণ আমি আশরাফুল 99 ছিলাম আপনাদের সাথে। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো স্থানে। সম্ভব হলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন।